আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি বর্ণাস ইয়ামি ট্রিটস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পায়েস। আর এই পায়েসটা আমরা হোটেলে যেভাবে তৈরি করে, অনেক সময় আমরা বিয়েবাড়িতেও এভাবে খেয়ে থাকি, ছোটো ছোটো বক্স করে সাজানো থাকে। সেই রেসিপিটাই আজকে দেখাবো। তো প্রথমেই আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কাপ। তো সেটা ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ড করে নিলাম। এরপরে এই চালের গুঁড়াটা একটু দানা দানা থাকবে, তো এখন রেডি করে নিয়েছি চালের গুঁড়াটা। এইদিকে আবার একটা হাঁড়িতে 3 লিটার ফুল ক্রিম দুধ বসিয়ে দিয়েছি। তো যখন ফুটে উঠবে তখন আমি এখানে 7 টুকরোর মতো এলাচ, দারচিনি আর 2 টুকরো তেজপাতা দিয়ে ভালো করে ফুটাবো। ফুটানোর পরে আমি এইগুলো সব তুলে ফেলবো, কারণ এগুলি আর এখন আর দরকার নেই। যতটুকু ফ্লেভারের দরকার এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি তুলে ফেলছি। এরপরে চলে যাব যে চালের গুঁড়াটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, হাত দিয়ে ভেঙে ভেঙে দিব, কোনো দলা যেন না থাকে। আর আপনারা যদি দেওয়ার পরে দলা পেকে যায় তাহলে পানি দিয়ে গুলিয়েও দিতে পারেন। আর এটা যদি হাত দিয়ে ভেঙে না দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে, এদিকে লক্ষ্য রাখবেন। এরপরে আমি চালের গুঁড়াটা দিচ্ছি আর কিন্তু অনবরত নাড়ছি। পায়েস তৈরির ক্ষেত্রে কিন্তু অনবরত নাড়তে হবে। আর বিশেষ করে এই পায়েসটা তৈরি করার সময় অনেক হাঁড়ির তলাটায় অনবরতই নাড়তে হবে, নাহলে লেগে যেতে পারে। তো এখন আমি এখানে সামান্য লবণ দিয়েছি, 1/2 চা চামচের কম। আর এখানে সামান্য ফুড কালার ব্যবহার করছি। আপনারা এখানে ইচ্ছে করলে জাফরানও ব্যবহার করতে পারেন, একটু কালারের জন্য। রেস্টুরেন্টের পায়েসে একটা সুন্দর কালার আসে, সেই কালারটার জন্য আমি ব্যবহার করলাম। এটা আপনারা যদি না দেন নাও দিতে পারেন। তো এখানে এখন কালারটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি চিনি দিয়ে দিব। যখন পায়েসটা অর্ধেকটা হয়ে যাবে তখন চিনি ব্যবহার করব। চিনিটা আমি এখানে 1.5 কাপ ব্যবহার করেছি। আর এই 1.5 কাপে আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা খুব পারফেক্ট ছিল। তো এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করব না, একদম ফুল ক্রিম 3 লিটার দুধ দিয়েই কিন্তু এই পায়েসটা তৈরি করছি। আর ইচ্ছে করলে আপনারা এখানে গুঁড়া দুধ দিয়েও এই পায়েসটা তৈরি করতে পারেন, অথবা লিকুইড দুধ আর গুঁড়া দুধ মিক্স করেও করতে পারেন। তো এখানে আমি কেওড়া জল দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর 3 টেবিল চামচ ঘি দিচ্ছি। আর এই ঘিটার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কেওড়া জলটা বিয়েবাড়ির যে পায়েসটা তৈরি করে এখানে কেওড়া জলটা ব্যবহার করে, আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো আমি দেওয়া শেষ হয়ে গেল ঘিটা, 3 টেবিল চামচ ঘি দেওয়ার পরে এখন ভালো করে মিক্সড করে নেব। এই তো হয়ে গেল আমার স্পেশাল সেই বিয়েবাড়ির রেস্টুরেন্টের পায়েস। আপনাদের যদি এই রেসিপিটা উপকারে আসে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।